তুহিন চৌধুরীকে কথাগুলো বলে ওয়াহিদ চৌধুরীর সামনে অনুর দিকে এগোতে থাকে। সবার দৃষ্টি তখন ওয়াহিদ চৌধুরীর উপর। ওয়াহিদ চৌধুরী আমার সামনে এসে দাঁড়ায় এবং আমার এক হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সামনে দাঁড় করাই, আর উপস্থিতি সবার সামনে বলে ওঠে, পাত্রী তো তৈরি আছে বাবা, তাহলে দেরি কিসের? কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। যার জন্য আমার বউ পালিয়েছে আমি তাকেই বিয়ে করব। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে এসেছে। তীর তীর করে কেঁপে উঠলাম আমি। আমার হাতটা এত শক্ত করে চেপে ধরেছে যে ব্যথায় আমার আখি যুগর অশ্রু জলে টইটম্বুর। আমায় টেনে নিয়ে গিয়ে মণ্ডপে বসালেন। আব্বু বাধা দিতে এলে চৌধুরী বাড়ির গার্ডরা তাকে ঘিরে ধরে। ওয়াহিদ চৌধুরী দাঁতে দাঁত পিষে আব্বুকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি ভালো মানুষ না শ্বশুর আব্বা। কোন বাড়িতে আপনাদের মেয়ে বিয়ে দিচ্ছিলেন এখন হাড়ে হাড়ে টের পাবেন। এই কাজী, বসে থাকিস কেন? জানোয়ারের বাচ্চা, বিয়ে পড়া। আমি আশেপাশে চোখ বুলিয়ে দেখি চারিদিকে বডিগার্ডরা ঘিরে রেখেছে, সবার হাতে দামি দামি রিভলভার। এসব দেখে আমি কান্না করতে শুরু করে দেই। ওয়াহিদ চৌধুরী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে ওঠে, এই মেয়ে, মরা কান্না থামা। কবুল বল, না হলে এই বন্দুকের গুলি সব তোর মুখে ঢুকিয়ে দেব। আমি ভয়ে গড় গড় করে 3 কবুল বলে দিই। বিয়ে পড়ানো শেষে যখন আমায় নিয়ে যেতে লাগে তখন আমি যাব না বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। যখন হুঁশ ফিরে তখন নিজেকে দাদির কোলে আবিষ্কার করি। বর্তমান সুন্দর করে সাজানো রুমে বিছানায় ভয়ে গুটিসুটি মেরে বসে আছে অনু। ওয়াহিদ গিয়ে অনুকে তার বাড়ি থেকে তুলে এনেছে। অনুর ভাবনার মাঝেই খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ওয়াহিদ চৌধুরী। দেখতে 6 ফুট লম্বা, ছেলেটার গায়ের রং বিদেশিদের মতো ধবধবে সাদা, গাল ভর্তি চাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। ওয়াহিদকে দেখে অনু ভয় আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে। ওয়াহিদকে বিছানার দিকে এগিয়ে আসতে দেখে অনু ভয়ে বিছানা থেকে লাফিয়ে নিচে নামে। ওয়াহিদ অনুকে দেখে কপাল কুঁচকে বলে ওঠে, এই মেয়ে, সমস্যা কি তোমার? এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? অনু কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওয়াহিদ পাঞ্জাবি খুলতে খুলতে অনুকে উদ্দেশ্য করে বলে ওঠে, 1 গ্লাস পানি দাও। অনু অবাক হয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে রইল। ওয়াহিদ ধমক দিয়ে বলে উঠল, কি হলো? কথা কানে যায়নি? অনু ধমক শুনে কেঁপে উঠল। ধীরে ধীরে টেবিলের পাশে গিয়ে কাপা কাপা হাতে জগ থেকে 1 গ্লাস পানি ঢালছে। অর্ধেক পানি নিচেই পড়ে গেল। তারপর এক হাত দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে কাপা কাপা হাতে গ্লাসটা ওয়াহিদের দিকে এগিয়ে দিল। ওয়াহিদ গ্লাসটা নিয়ে কপাল কুঁচকে বলে উঠল, এই মেয়ে, এত কাঁপছো কেন? কাপাকাপির মতো তো এখনো কিছু করিনি। কথাটা শুনে অনুর যেন কাপাকাপির মাত্রা আরো বেড়ে গেল। ওয়াহিদ এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে অনুকে উদ্দেশ্য করে বলে ওঠে, বয়স কত? অনু চমকে ওঠে এহেন প্রশ্নে, তবুও কাপা গলায় বলে ওঠে, 17। ওয়াহিদ অনুর দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, আমার বয়স কত জানো তো? ওয়াহিদকে এত কাছে আসতে দেখে অনু ভয় পেয়ে খানিকটা পিছে সরে যায়। কাপা গলায় বলে ওঠে, জানি না। ওয়াহিদ অনুর একদম সম্মুখে এসে দাঁড়ায়, আর 1 ইঞ্চিও দূরত্ব নেই বললেই চলে। অনুর কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, 30 বছর আমার বয়স। তুমি নিতে পারবে তো জান? কথা বলার সময় অনুর কানের লতিতে ওয়াহিদের ঠোঁটের ছোঁয়া লাগে। এতেই অনু ভয়ে কাঁপতে কাঁপতে দূরে সরে গিয়ে বলে ওঠে, দেখুন, আমার আপনাকে ভয় করছে। আমার থেকে দূরে থাকুন। আমি আম্মুর কাছে যাব। আমায় বাড়ি দিয়ে আসুন। কথাটা ওয়াহিদের পছন্দ হলো না। ওয়াহিদ অনুর দিকে এগিয়ে এসে অনুর টুটি চেপে ধরে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, তেজ দেখাস আমায়? আমার সাথে ধাজ দেখাস? মেরে দেই? আমাকে তোর ভালো মানুষ মনে হয়? আজকের পর থেকে আরো জমের মতো ভয় পাবি। অনুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওয়াহিদ অনুর টুটি ছেড়ে দিয়ে অনুকে কোলে তুলে নেই। অনু ভয়ে চোখ বন্ধ করে ওয়াহিদের শার্টের কলার খামচি মেরে ধরে। ওয়াহিদ অনুকে দেখে মুচকি হাসি দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর ঘরের আলো বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। ড্রিম লাইটের আলোয় অনুকে আরো আকর্ষণীয় লাগছিল। ওয়াহিদ ঘোর লাগা দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে। সেই চাহনি দেখে অনুর হৃদয়